ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 29-এর আমরা হচ্ছে অনুশীলনী 1.5-এর উদাহরণ 7 নম্বর অঙ্কটি করব। তো এটা একটা হচ্ছে সরল অঙ্ক। তো এটা আমরা হচ্ছে ধাপে ধাপে সমাধান করব। তো প্রথমেই আমাদের হচ্ছে যেটা করতে হবে, এখানে দেখো লক্ষ্য করো, এখানে ভগ্নাংশ আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত, এটা মিশ্র, এটা মিশ্র। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের অঙ্ক দেখার সাথে সাথে প্রথমে দেখতে হবে যে মিশ্র ভগ্নাংশ কয়টা আছে। এখানে মিশ্র ভগ্নাংশ যে কয়টা থাকবে সেই মিশ্র ভগ্নাংশ গুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমে হচ্ছে এটা মিশ্র ভগ্নাংশ আছে, তো মিশ্র ভগ্নাংশ কিভাবে চিনবো? একটা প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের উপরে যে লব থাকবে, লবটা ছোট, হরটা হচ্ছে বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার সাথে যদি এরকম একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব, আর যেগুলো প্রকৃত আছে সেগুলো প্রথম ধাপে ঠিক থাকবে। তো আমাদের প্রথম কাজে হচ্ছে এটা, যে কটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র থাকবে তাদেরকে হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি আসলে? তো দেখো, প্রথম কাজ হচ্ছে এই যে যে ভগ্নাংশটা, এটার নিচে যে হর আছে, হর দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে। এই হর দিয়ে পূর্ণ সংখ্যাটিকে গুণ করতে হবে। তো আমরা যদি 4 দিয়ে 1 কে গুণ করি তাহলে কত হয় বলতো? 4 একে কি হয়? 4 হয়। এই 4 যে গুণফলটা আমরা পাইছি, এই গুণফলটা উপরে যে লব আছে তার সাথে হচ্ছে যোগ করতে হবে। তো ভালোভাবে বিষয়টা বুঝো। তো ভালোভাবে বিষয়টা বুঝো। এই 4 যে আছে, 4 দিয়ে কি করতে হবে? এই 1 কে হচ্ছে গুণ করতে হবে। তাহলে হবে 4 একে 4, আর তার সাথে উপরে 3 হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমরা যদি কি করি, এই 4 আর 1 কি করে দেই? গুণ করে দিই। তাহলে 4 একে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7। তাহলে উপরে লিখবো হচ্ছে 7। তাহলে নিচে কি লিখবো? নিচে হচ্ছে হর যা আছে তাই থাকবে। হরের কোনো পরিবর্তন হবে না। হর যেরকম আছে সেরকমই থাকবে। এরপর দেখো তো কি চিহ্ন আছে? এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এটা যা আছে তাই দাও। তারপর এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ তার লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তার মানে উপরে একটা ছোট, নিচে একটা বড় হলে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। আর প্রকৃত ভগ্নাংশ হলে এটা যেভাবে আছে আপাতত এভাবেই থাকবে। এরপর দেখো এখানে কি আছে? এর। তো এখানে দিব হচ্ছে এর। তো এরপর দেখো 1/3 আছে। এটা কি ভগ্নাংশ বলো তো? এটা হচ্ছে একটা প্রকৃত, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এরপর এখানে আছে ভাগ, দেব ভাগ। এরপরে হচ্ছে দেখো 5/8, এটা যা আছে তাই থাকবে। এরপর আছে হচ্ছে মাইনাস। এরপরে এখানে কি করব? দেখো, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে হর আছে, হর দিয়ে পূর্ণ সংখ্যাটিকে গুণ করতে হবে। তাহলে হবে 3 দুগুণে 6। তারপর কি করতে হবে? উপরে লবের সাথে যোগ করতে হবে। তাহলে 6 এর 1 হবে 7, উপরে হবে 7, আর নিচে হর যা আছে সেক্ষেত্রে তাই থাকবে। এরপর হচ্ছে এখানে কি আছে? প্লাস। এখানেও দেখো একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি করব? এটা গুণ করব। তাহলে হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করব। তাহলে হয় 4 দুগুণে 8, 8 আর উপরে 1, 9। তাহলে উপরে হবে 9 আর নিচে হবে হচ্ছে 4। তো দেখো আমাদের প্রথম ধাপ শেষ। আমরা সবগুলো ভগ্নাংশকে প্রকৃত এবং অপকৃততে নিয়ে গেলাম। এখানে আর কোনো মিশ্র ভগ্নাংশ নেই। দেখো এখানে আর কোনো মিশ্র ভগ্নাংশ নেই। তো এখন আমাদের হচ্ছে চিহ্নের কাজগুলো শুরু হবে। এখানে এর আছে, মাইনাস আছে, তারপরে ভাগ চিহ্ন আছে, প্লাস মাইনাস এগুলো আছে। তো আমরা হচ্ছে এগুলো ধাপে ধাপে কাজ করব। তো এখন দেখো এখানে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে মনে রাখতে হবে আমাদের প্রথমে হচ্ছে এর কাজ করতে হবে। প্রথমে দেখো কার কাজ করতে হবে? এর কাজ করতে হবে। তো দেখো তো এখানে এর আছে কিনা? এই যে এখানে কিন্তু এর আছে। তো এর কাজ যখন আমরা করব তখন মনে রাখবো এর সামনের যে ভগ্নাংশটা এবং এর পিছনের যে ভগ্নাংশটা, সামনের এবং পিছনের ভগ্নাংশ দুইটির ক্যালকুলেশন করতে হবে। এর সামনের ভগ্নাংশ এবং পিছনের ভগ্নাংশ ক্যালকুলেশন করতে হবে, আর বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে এখানে দেখো এই যে এর আছে, এই এর সামনে আছে হচ্ছে 3/4, আর হচ্ছে এরপরে আছে হচ্ছে 1/3। তো এখন এখানে যেটা করতে হবে আমাদের, এই 7/4 এটা যা আছে তাই থাকবে, মাইনাসও ঠিক থাকবে। তো এইটুকুর মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তো এইটুকুর ক্যালকুলেশনটা কি? এর বলতে আমরা হচ্ছে গুণ চিহ্নের সাথে তুলনা করতে পারি। এর যেহেতু আছে এখানে, তাইলে এখানে কি হবে? দেখতে হবে কোনো কাটাকাটি যায় কিনা। উপরে যে লবগুলো আছে এই লবের সাথে দেখতে হবে নিচের হরের কোনো কাটাকাটি হয় কিনা। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে 3 আছে না? এই যে 3 আর এই নিচের 3, এটা কি কেটে দেওয়া যায় না? দেখো কেটে দেওয়া যায়। এরপরে আর কিছু কাটাকাটি যায়, আর বাকি আছে 1 আর হচ্ছে 4। তো 1 আর 4 এর মধ্যে তো কোনো কাটাকাটি হবে না। তাহলে কি করবা? উপরে 1 যা আছে তাই থাকবে, আর নিচে কি লিখবা? নিচে লিখবো হচ্ছে 4। এই যে দেখো এরটা কিন্তু আর নেই, এর উঠে গেছে, এখানে এটা আর থাকবে না। এরপর এখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে। এরপর বাকি যা আছে সম্পূর্ণটা যেভাবে আছে হুবহু সেভাবে লিখে দাও। তো আমাদের হচ্ছে এর কাজ শেষ। আমরা ফার্স্টে কি করলাম? এর কাজ করলাম। এখন আমরা হচ্ছে ভাগের কাজ করব। এরপর আমরা কি করব? ভাগ চিহ্নটা যা আছে এই ভাগ চিহ্নের কাজ করব। দেখো তো এখানে ভাগ চিহ্ন কোথায় কোথায় আছে? এই যে ভাগ চিহ্ন আছে একটা, আর কোথাও কি আছে? নাই। তাহলে আমাদের ভাগ চিহ্নের কাজটা আসলে কি? এই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে যে ভাগ চিহ্নের কাজ কি। ভাগ চিহ্নের কাজ হচ্ছে
যখন আমরা এখানে দেখো 7 আর 4 এটা লিখলাম, লিখে এরপর এই অংশটুকু আমরা ঠিকঠাক লিখবো, লিখে এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটা তোমার কি করতে হবে, এটাকে গুণ দিয়ে ফেলতে হবে। তাহলে এই ভাগটাকে কি করতে হবে, গুণ দিতে হবে। ভাগ, যে কোনো ভাগ থাকলে, এরকম ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে আমাদের কি করতে হবে, গুণ গুণ দিতে হবে, ভাগকে গুণ দিতে হবে। তো ভাগকে যখন আমরা গুণ করে ফেলবো, তাহলে এখানে কাজটা কি, আমাদের আরেকটু কাজ আছে। ভাগকে যখন আমরা গুণ বানাবো, তখন আমাদের কাজ হচ্ছে ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা ছিল সেটাকে উল্টিয়ে দিতে হবে, মানে হর চলে যাবে লবের জায়গায় আর লব চলে যাবে হরের জায়গায়। তাহলে এখানে দেখো উপরে আছে 5, নিচে হচ্ছে 8, তাহলে আমরা উপরে দেবো হচ্ছে 8 আর নিচে হচ্ছে 5। এই কাজটা আমরা কেন করলাম, এই কাজটা মূলত আমরা করলাম হচ্ছে ভাগ চিহ্নকে যখন আমরা গুণ দিয়ে ফেললাম, তখন আমাদের এই কাজটা করতে হবে। তাহলে যখন আমরা ভাগ চিহ্নকে গুণ করবো, তখন ভাগ চিহ্নের যে পরে যে ভগ্নাংশটা ছিল সেটাকে উল্টাতে হবে। অনেকে ভুল করে যেটা করে, ভাগ চিহ্নের আগেরটাকে উল্টে দেয়, এটা কখনোই করা যাবে না। তোমার কাজ হচ্ছে ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা থাকবে তাকে উল্টানো। এরপর নর্মালি হচ্ছে মাইনাস, মাইনাস থেকে শুরু করে এইটুকু যা আছে তাই থাকবে। দেখো আমাদের হচ্ছে এই লাইনের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কি করব, পরবর্তী ধাপে চলে যাব। তো এরপর আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে দেখো আমাদের আর কোনো ভাগ চিহ্ন নেই। তাহলে ভাগের পরে কার কাজ, ভাগের পর হচ্ছে গুণের কাজ। আর মনে রাখতে হবে, ধাপগুলো মনে রাখতে হবে। তো গুণের কাজ, এখন দেখো এখানে গুণ আছে একটা, তো গুণের আগের এবং পরের যে ভগ্নাংশগুলো থাকবে তাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো 7/4 এটা যা আছে তাই থাকবে, এখানে মাইনাস ঠিক থাকবে। এখানে কাটাকাটিটা করতে হবে, আমাদের এই অংশটুকুর মধ্যে কাটাকাটি করতে হবে। দেখো এই গুণ চিহ্নর আগে, গুণ চিহ্নের আগে যে ভগ্নাংশটা আছে এটা এবং গুণ চিহ্নের পরে যে ভগ্নাংশটা আছে এর মধ্যে উপরে যে লব আছে এবং নিচে হর আছে তাদের মধ্যে কোনো কাটাকাটি যায় কিনা, অবশ্যই লব এবং হরের মধ্যে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো উপরে 2টা লব আছে, নিচে 2টা হর আছে, এর মধ্যে কোনটা দিয়ে কোনটা কাটা যায়। দেখো 4 দিয়ে যদি আমরা 8 কে কেটে দিই তাহলে কত থাকে বলতো, 2 থাকে না। এরপরে কি আছে, উপরে লব আছে 1 আর 2 আর নিচে হচ্ছে 5, তো এদের মধ্যে কোনো কাটাকাটি হয় না। তাহলে কাটাকাটি যখন না হবে তখন কাজ হচ্ছে উপরে উপরে গুণ করে দিতে হবে আর নিচে যা থাকবে তাই লিখে দিতে হবে। তাহলে 1 আর 2 যদি গুণ করি তাহলে কি হয় বলতো, 2 কে 2 আর নিচে কি থাকে বলো, 5। এই যে 5 থাকে, এরপর বাকি এই যে মাইনাস এই অংশটুকু যা আছে তাই থাকে। তো এরপর আমাদের কি করতে হবে, দেখো আমাদের এখন আর হচ্ছে কোনো গুণ চিহ্ন নেই, এখন আমাদের হচ্ছে বিয়োগ আর হচ্ছে যোগ চলে আসছে। দেখো এখানে মাইনাস আর প্লাস চলে আসছে, যখন এখানে শুধু মাইনাস প্লাস থাকবে, এরপরে হচ্ছে মাইনাস প্লাস, এই দুইটার কাজ একসাথে করবো আমরা। এখানে যে মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস যখন থাকবে তখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে লসাগু করতে হবে। আমাদের এই যে ভগ্নাংশ গুলো আছে, 4টা ভগ্নাংশ, 4টা ভগ্নাংশের কি করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু কিভাবে করব, আমাদের কাছে হচ্ছে যে ভগ্নাংশ গুলো আছে, ভগ্নাংশের হর যেগুলো আছে হরগুলো লসাগু করতে হবে। তাহলে হরগুলো কি কি আছে দেখো, 4 আছে, 5 আছে, এরপরে 2 আছে আর কি আছে, 4 আছে। তো এগুলার কি করো, লসাগু করো। তো লসাগু তোমরা পারো অবশ্যই, এর আগের চ্যাপ্টার গুলো তো করে আসছো। তাহলে দেখো এখানে আমরা লসাগুটা করি, তাহলে 2 দেওয়া যাবে, 4 কে 2 দিয়ে গেলে থাকে 2, আর এখানে 5 কে তো যায় না, তাহলে 5 যা আছে তাই থাকবে। 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, আবার 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে হয় 2। সেম একইভাবে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এখানে 5, তারপর 1 যা আছে তাই থাকবে, আবার এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1। এখন এখানে দেখো এখানে 1 আছে আর 5 আছে, তো 1 এর কাজ নাই আমাদের, আমাদের কাজ হচ্ছে 1 এর বড় সংখ্যাগুলো যেগুলো থাকবে সেগুলো গুণ করা। এই যে এই সিরিয়ালের এই যে এই দাগের ভিতরের গুলো বাদ দিয়ে বাহিরে যেগুলো আছে দুই পাশে, এই পাশে এবং এই পাশে, দুই পাশে যে 1 ছাড়া যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করে দিতে হবে। তাহলে এখানে দেখো তো 2 আছে, 2 আছে আর 5 আছে, তাহলে 2 গুণ 5, তো এগুলো গুণ করলে কি হয় দেখো, 2 দুগুণে 4 আর 4 5 হচ্ছে 20, তাহলে লসাগু হচ্ছে 20। এখন আমরা কি করব, আমরা হচ্ছে লম্বা করে একটা দাগ দিব, দেওয়ার পর আমরা হচ্ছে মাঝ বরাবর এখানে লিখবো হচ্ছে 20 লিখে দিব। দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখন খুবই গুরুত্ব দিয়ে এই কথাগুলো শুনতে হবে যে আমি কি বলি এবং কি করি। তো দেখো এখানে নিচে যে হর আছে, আমাদের কাজ হচ্ছে এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে যখন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো তখন হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করার পর এখানে যে হর থাকবে, হর দিয়ে লসাগুকে ফার্স্টে ভাগ করতে হবে। তাহলে এই 4 দিয়ে ভাগ করো তো, 20 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 5 পাই। 4 পাশে 20, তাহলে 5 পাই। যে 5 পাইছি, এই 5 হচ্ছে আমরা কি করবো, উপরে যে লব আছে তার সাথে গুণ করে দেবো। হর দিয়ে ভাগ করবো লসাগুটাকে, তারপর হচ্ছে লবের সাথে যে ভাগফলটা পাবো সেটা গুণ করে দেবো। তাহলে এখানে আমরা হচ্ছে মনে রাখবো কিভাবে, যে হর দিয়ে ভাগ আর হচ্ছে লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে ভাগ করার পরে যে মানটা পাওয়া যাবে সেটা লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে কত পাই, 5 পাই। এই 5 গুণ হবে কার সাথে, 7 এর সাথে। তাহলে 5 আর 7 গুণ করলে 5 সাথে হয় 35 মাইনাস। এখন সেম একইভাবে 5 দিয়ে ভাগ করো, 20 কে ভাগ করলে 4 হয়, 4 গিয়ে গুণ হবে উপরে 2 এর সাথে, তাহলে 4 দুগুণে 8 মাইনাস। এখানে দেখো তো কি হয়, 2 দিয়ে যদি আবার ভাগ করি,
এই 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10, 10 আর 7 গুণ করলে কত হবে? গুণ করলে হবে 7 10 এ 70, আর এখানে বিয়োগ, দেখো 4 দিয়ে আবার ভাগ করতে হবে কাকে? 20কে, তাহলে 4 5 এ 20, 5 5 9 হবে 45। এখন এখানে দেখো, এখানে হচ্ছে নিচে 20 লিখবো, দেখো 20। এখন এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, এখানে প্লাস দিয়ে দিও, এই যে প্লাসটা হবে যারা। তো এই যে 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যার মধ্যে দেখতে হবে কয়টা প্লাসের আছে আর কয়টা হচ্ছে মাইনাসের আছে। অর্থাৎ এই যে 35 এর সামনে কিছু নাই মানে হচ্ছে এই 35 হচ্ছে প্লাসের, আবার এখানে 45 এর সামনে কি আছে? 45 এর সামনে আছে হচ্ছে প্লাস। তাহলে এই প্লাসের দুইটা আমরা হচ্ছে একসাথে করব। তাহলে 35 আর 45 যোগ করলে কত হয়? 35 আর 45 যোগ করলে হবে হচ্ছে 80। এরপর দেখো এখানে কি আছে? -8 আর -70। তাহলে -8 আর -70 যদি একসাথে করি তাহলে মাইনাস দিবা, দিয়ে কি করবা? এই দুইটা একসাথে করবা। তাহলে দুইটা যেহেতু একই চিহ্নের, এর জন্য দুইটাকে একসাথে করতে হবে। তাহলে মাইনাস দিলাম, দেওয়ার পর 8 আর হচ্ছে 70 হয় হচ্ছে 78। তাহলে দেখো উপরে হয়েছে 80 মাইনাস 78 আর নিচে হচ্ছে 20। তো এখন আমরা কি করব? এখন উপরে বিয়োগ করে দেব। 80 থেকে 78 মাইনাস করা তো কত হয়? অবশ্যই 2 হবে। এরপর নিচে থাকে হচ্ছে 20। তো দেখো এখন দেখো আমরা যে মানটা পাইছি সেটাকে আমরা হচ্ছে একটু কাটাকাটি করব। কাটাকাটি কিভাবে যায় দেখো, 2 দিয়ে কিন্তু আমরা কি 20 কে কাটতে পারি। তাহলে 2 দিয়ে যদি 2 কে কাটি তাহলে হয় 1, আবার 2 দিয়ে যদি 20 কে কাটি তাহলে হয় 10। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, দেখো উপরে 1 আর নিচে হচ্ছে 10। দেখো লিখতে পারি কিনা? এটা লিখতে পারি, সাথে আমরা এখানে শুধু উত্তর লিখে দেব। তো এটি এই যে 1/10 এটি হচ্ছে আমাদের, এই যে এখানে যে আমাদের সরলটা আছে, সরল মানটা আছে, এই যে সরল, এই সরলের মান হচ্ছে 1/10। এখন হচ্ছে আমরা 31 পৃষ্ঠার 13 নম্বর সরলটি করব। তো এটা যখন আমরা করব তখন অবশ্যই এখানে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেখব যে মিশ্র ভগ্নাংশ কোথায় আছে। এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলোর মধ্যে কোনটা মিশ্র ভগ্নাংশ দেখো। এখানে হচ্ছে এই যে এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এখানে, মানে এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তো এখানে ফার্স্ট কাজ আমরা হচ্ছে কি করব? মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে এখানে আছে 2/5, এটা যা আছে তাই থাকবে, কারণ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কারণ উপরের লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়। তো এরপর দিব এখানে থার্ড ব্র্যাকেট, তারপর এখানে 5/32 কিন্তু এটা যা আছে তাই থাকবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে কি করব? এটাকে আমরা হচ্ছে অপকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে নিয়মটা কি? একটু আগে আমি যে নিয়মটা বলছি সেটাই অ্যাপ্লাই করবো এখানে। 3 3 গুণ করো, তাহলে কি হয়? 3 3 গুণ করলে হয় 9, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 3 যোগ। এখন হচ্ছে এখানে আবার সেম একই কাজ, 9 দিয়ে 8 কে যদি গুণ করি 8 9 হয় 72, 72 আর 4 হচ্ছে 76। তাহলে উপরে হবে 76 আর নিচে যা আছে তাই থাকবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে ভাগ চিহ্ন যা আছে তাই। এরপর দেখো এখানে সেম একইভাবে আমরা হচ্ছে কি করব? 6 12 কি হয় 72 আর 1 হচ্ছে 73 হবে। এখানে হবে হচ্ছে 73, নিচে হবে 12 যা আছে তাই। এরপর হচ্ছে মাইনাস, এখানে দেখো 3 8 24, উপরে হয় 24 আর সাথে হচ্ছে 31। তাহলে উপরে হবে 31 আর নিচে হবে 8। এরপর দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট। তো এরপর কি করব? এখানে প্লাস, দেখো এখানে হয় 3 সাথে 21 আর হচ্ছে এখানে হবে 22 আর নিচে হবে 7 ভাগ, এরপরে কি হবে? 4 5 20 আর 2 হবে 22 আর নিচে হবে 5 গুণ, এখানে কি হয়? 3 4 12, তাহলে উপরে হবে 3 4 12 আর 2 হচ্ছে 14। তাহলে এখানে হবে 14 আর নিচে হবে হচ্ছে 3 আর এখানে হবে থার্ড ব্র্যাকেট। তো দেখো এখানে সব মিশ্র ভগ্নাংশ থেকে আমরা হচ্ছে অপকৃত ভগ্নাংশে নিয়ে গেছি। তো এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার কাজ শেষ। এখন আমরা ব্র্যাকেট গুলো একটু লক্ষ্য করবো। যেহেতু ব্র্যাকেট আছে এই জায়গায়, আগের অঙ্কটার মধ্যে কিন্তু ব্র্যাকেট ছিল না, এখনটার মধ্যে দেখো ব্র্যাকেট আছে। যখন ব্র্যাকেট থাকবে তখন কাজ কি? তখন কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। দেখো তো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু অংশ আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু অংশ আছে। তাহলে আমরা ফার্স্টে এটুকুর কাজ করবো আর এটুকুর কাজ করবো, এই দুইটা কাজ করবো, আর বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে এখানে আছে 2/5 গুণ, এটা যা আছে তাই থাকবে। এখানে দেখো এই যে অংশটুকুর মধ্যে দেখো কি করব? এখানে
যেহেতু প্লাস আছে, মনে রাখবো ভগ্নাংশের মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস থাকে, এরকম ভগ্নাংশের মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, তাহলে এগুলো যোগ বা বিয়োগ করতে হবে হচ্ছে লসাগুর মাধ্যমে। তাহলে আমরা হচ্ছে এই যে নিচে যে হর আছে দুইটা, এই হর দুইটা লসাগু বের করবো ফার্স্টে। তাহলে হর হচ্ছে কি কি, একটা হর হচ্ছে কত 3 আর একটা হচ্ছে 9। তাহলে 3 আর 9 এর লসাগু কত হবে? 3 আর 9 এর লসাগু এখানে কি হবে, 3 দিয়ে যদি যায় তাহলে 1 আর 3 থেকে 9, আর যায় না তাহলে 3 থেকে 9 হবে, তাহলে নিচে হবে 9। এখন নিয়মটা হচ্ছে নিচে যে হর আছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, তাহলে ভাগফল হয় 3। কারণ 3 দিয়ে যদি 9 কে ভাগ করি তাহলে কি হয়, 3 হয়। এই 3 গুণ হবে উপরে 10 এর সাথে, তাহলে হবে 3 10 এ 30 প্লাস। এখন এই 9 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করি তাহলে হবে 1। দেখো 9 দিয়ে 9 কে ভাগ করলে কি হবে, 1। তো 1 দিয়ে আমরা কি করব, উপর 76 আছে এটাকে গুণ করে দেব, তাহলে এখানে 76। এরপর এখানে দেব হচ্ছে ভাগ চিহ্ন, দেওয়ার পর এইটুকুর কাজ করতে হবে। এটুকুর কাজ করতে গেলে আমাদের হচ্ছে যেটা করতে হবে, দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে ওই একই কাজ, আমাদের হচ্ছে হরের লসাগু বের করতে হবে। তাহলে 12 এবং 8 এর লসাগু বের করতে হবে। তাহলে দেখো তো 12 আর হচ্ছে 8, এটা লসাগু কি হবে? তাহলে এখানে কি করবো, ফার্স্টে আমরা হচ্ছে 2 দিয়ে দেব, তাহলে হয় 6 আর এখানে হয় 4। আবার 2 দিয়ে, তাহলে এখানে হয় 3, এখানে হয় 2। আর যায় না, তাহলে হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে হবে 24। তাহলে লসাগু হবে 24, এখানে 24 বসাবো। এরপর দেখো এই যে এখানে যে হর আছে, হর দিয়ে ভাগ করতে হবে এই লসাগুকে। তাহলে 12 দিয়ে 24 কে ভাগ করলে হবে 2। এই 2 গিয়ে গুণ হবে এখানে যে 73 আছে 73 এর সাথে। তাহলে 73 আর 2 যদি গুণ করি তাহলে কত হয়, 73 আর 2 গুণ করলে হবে হচ্ছে 146, 146 হবে। আমরা যদি 2 দিয়ে 73 কে গুণ করি তাহলে কত হবে, 146। আবার এই 8 দিয়ে কি করতে হবে, আমাদের হচ্ছে এই 24 কে ভাগ করতে হবে। তাহলে 3 8 24, এই 3 দিয়ে আমাদের হচ্ছে 31 কে গুণ করতে হবে। তাহলে 3 31 এ কত হয় বলো? 3 31 এ হয় হচ্ছে 93। তাহলে এখানে লিখবো হচ্ছে 93। এরপর ব্র্যাকেট, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই অংশটুকু বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে প্লাস এখানে হবে। তো এটুকুর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে দেখো, এখানে আমাদের কিন্তু ব্র্যাকেট উঠে নাই, এখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে নাই। ফার্স্ট ব্র্যাকেট যখন উঠে যাবে তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটে যাইতে হবে। তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে নাই, তাহলে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এখানে দেখো উপরে 30 আছে আর 76 আছে, এই দুইটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত আসে দেখো, যোগ করলে এটা পুরাটা এই দুইটা মিলে সবটা মিলে একটা ভগ্নাংশ হয়ে যাবে। তখন আমাদের আর এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে হবে হচ্ছে নিচে 9 আর উপরে হবে 6 আর হচ্ছে 10 হয়। তাহলে এখানে হবে 106। দেখো 30 আর 76 যোগ করলে হয় 106/9। আর এখানে কি চিহ্ন আছে দেখো, এই যে ভাগ চিহ্ন আছে, কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। এরপর এখানেও সেম একই ঘটনা। দেখো নিচে কত থাকবে, 24। এই ব্র্যাকেটটা উঠে যাবে কারণ এই টোটালটা মিলে একটা ভগ্নাংশ হয়ে যাবে, এই জন্য উঠে যাবে। এখন আমরা হচ্ছে কি করবো, বিয়োগ করে দিব। দেখো এখান থেকে যদি আমরা বিয়োগটা করি তাহলে 6 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 3। আবার 14 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পাই হচ্ছে 5, এখানে দেব হচ্ছে 5। আর 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। তাহলে অর্থাৎ 146 থেকে যদি আমরা 93 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 53। এরপর এই ফার্স্ট ব্র্যাকেট আর দিতে হবে না, আছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর চিহ্ন দিতে হবে প্লাস। দেখো এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। তারপর বাকি অংশ যেভাবে আছে এভাবে লিখে দিতে হবে। তাহলে এখানে 22। তো এরপর আমাদের হচ্ছে কি করতে হবে, দেখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট তো নেই, উঠে গেছে সব। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের। আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে এই পর্যন্ত এই অংশটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যা আছে তাই লিখবো। তো এখন দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে দুইটা ভগ্নাংশ আছে না, দেখো তো দুইটা ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন, ভাগ চিহ্ন। তোমাদের তোমাদের এই আগের অঙ্কটার মধ্যে আমি কি শিখিয়েছি, যদি ভাগ থাকে তাহলে কি করতে হয়, ভাগটাকে গুণ বানাইতে হয়, তারপরে ভাগের পরে যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টে দিতে হয়। তাহলে এইটা যা আছে তাই থাকবে, ভাগ চিহ্নের আগে যেটা আছে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে গুণ দিতে হবে, উপরে হবে 24 আর নিচে হবে হচ্ছে 53। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবা, দেওয়ার পর এই অংশটুকু আবার সেম যা আছে তাই লিখে দিতে হবে। তো এরপর এখানে দেখো আমাদের কিন্তু এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে তার কাজ শেষ হয় নাই। তাহলে আমরা কি করব, এখানে 2/5 গুণ
তো এটুকু আমাদের হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে। মাঝখানে গুণ চিহ্ন আছে, তো গুণ মানে হচ্ছে আমরা এই উপরে যে লব আছে এবং নিচে হর আছে তাদের মধ্যে কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো এই 53 দিয়ে যদি আমরা 106 কে কাটি তাহলে পাই 2, কারণ এই 106 কে 53 দিয়ে ভাগ করলে 2 হয়। আবার দেখো এখানে 9 দিয়ে যদি আমরা 9 দিয়ে আমরা 24 কে কাটতে পারবো না, আমরা 9 কে 3 দিয়ে কাটবো, তাহলে হয় 3। আবার 3 দিয়ে যদি 24 কে কাটি তাহলে হয় 8। তাহলে 9 কে আমরা 3 দিয়ে কাটলাম, 24 কে 3 দিয়ে কাটলাম, তাহলে 9 কে 3 দিয়ে কাটে 3, আর 24 কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হয় 8। এখানে কি থাকে তাইলে দেখো, এখানে টোটাল গুণ করে দেবো, এই মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ করে দিলে এই ব্র্যাকেট আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা ভগ্নাংশ হয়ে যাবে। নিচে থাকে 3, আর উপরে গুণ করতে হবে, 8 দুগুণে 16, উপরে হবে 16। এরপর দেখো এই সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর কি করব, এখানে আছে প্লাস, এখানে প্লাস দিব, এগুলো যা আছে তাই লিখে দিব। তো এটুকু লিখে দিলাম, দেওয়ার পর এখন দেখো আমাদের কাছে শুধু একটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো চিহ্ন আছে, গুণ আছে, তারপরে যোগ, ভাগ, তারপর হচ্ছে আবার গুণ। তো এগুলোর মধ্যে আমাদের প্রথমে কার কাজ করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে ভাগ চিহ্নের। আমাদের প্রথম কাজ কিসের? ভাগ চিহ্নের। তো আমরা কি করব, এই ভাগ চিহ্ন পর্যন্ত যেটা যে অংশটুকু আছে এটা পুরো সেম টু সেম লিখবো। দেখো আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ দিয়ে দিলাম, তো গুণ দিয়ে কি করব, পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব, তাহলে উপরে হয় 5 আর নিচে হচ্ছে 22, আর এখানে যা আছে তাই। এখানে দেখো এখানে আর কোনো ভাগ চিহ্ন নেই, এখন আছে গুণ চিহ্ন এবং হচ্ছে যোগ চিহ্ন। তো এখানে কি করতে হবে, দেখো এই যে একটা গুণ চিহ্ন আছে, তাহলে এই যে গুণ চিহ্নের আগের অংশটুকুর কাজ করতে হবে এবং পরের অংশটুকু, এই যে অংশটুকুর কাজ করতে হবে। আমি দাগটা দিচ্ছি মূলত বোঝার জন্য। এই অংশটুকুর সাথে কাজ করব, আর এখানে দেখো গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন, তাহলে এখানে টোটালি এই অংশটুকুর একসাথে কাজ করবে, মাঝখানে প্লাস থাকবে। তো এই লাইনটা খুবই তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে 2/5 যা আছে তাই থাকবে। এখানে দেখো কি কাটাকাটি হয়, আমরা যদি এই 16 দিয়ে 32 কে কাটি তাহলে কত হয় বলতো? 2 হয় না? আর এই 3 আর 5 এ কোনো কাটাকাটি যায় না, তাহলে এখানে কি করব, গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হয়, নিচে হয় 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে উপরে থাকে 5, তাহলে এখানে হবে 5। এরপর এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দাও। তো এরপর আমরা কি করব, এখানে কাটাকাটি এই যে এইটুকুর মধ্যে, এই তিনটা ভগ্নাংশের মধ্যে, কারণ এই যে গুণ চিহ্ন আছে দুইটা, তাহলে গুণ চিহ্নের আগে পরে যা আছে মাঝখানে সবগুলা একসাথে আমাদের হচ্ছে কাটাকাটি করতে হবে। এখানে দেখো এই 22 আর 22 আমরা কেটে দিতে পারি, সেম সেম হলে আমরা কেটে দিব। এরপর দেখো এই যে এখানে 7 আছে, 7 দিয়ে আমরা 14 কে কাটতে পারি, তাহলে হয় 2। এরপর দেখো তার কোনো কাটাকাটি হয়, উপরে কি হয়, উপরে হয় 5 দুগুণে 10, উপরে হবে 10 আর নিচে থাকে 3, তাহলে এখানে লিখবো 3, আর এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এরপর 2/5 যা আছে তাই থাকবে ইনটু, এখানে যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু যোগ করব। দেখো যোগের নিয়ম হচ্ছে হরের লসাগু করতে হবে, তাহলে হরের লসাগু দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 3 আছে আর হচ্ছে 6 আছে, তাহলে 3 আর 6 এর লসাগু দেখো, 3 দিয়ে দিলে 1, এখানে হয় 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে নিচে হবে হচ্ছে 6। 3 আর 6 এর লসাগু হচ্ছে 6। এখন কাজ হচ্ছে এই হর দিয়ে ভাগ করতে হবে লসাগুকে, তাহলে হর দিয়ে 6 কে ভাগ করলে হয় 1, এই 1 গুণ হবে উপরে 5 এর সাথে, তাহলে হবে 5 থেকে 5, যোগ এখানে 3 দিয়ে আবার এই হর দিয়ে আবার ভাগ করো, তাহলে কি হয়, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়, 2। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, 2 গুণ হবে কার সাথে, 10 এর সাথে, তাহলে হবে 10 দুগুণে 20। তারপর এখানে ব্র্যাকেট। এরপর কি করব, এখানে 2/5 যা আছে তাই থাকবে। এখানে দেখো আমাদের হচ্ছে উঠে যাবে, এই যে এখানে যে আমার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা আছে, এই থার্ড ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেট উঠে যাবে কিভাবে, 5 আর এখানে 25 হচ্ছে কি করব আমরা, আহ 5 আর 20 হচ্ছে যোগ করে দেবো, তাহলে হয় 25, আর নিচে থাকে হচ্ছে 6। এখন দেখো আমাদের ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই। তো এরপর আমি বাকি অংশ এই পাশে করতেছি, তোমরা নিচে নিচে করবা। তো আমাদের এখানে জায়গা কম থাকার কারণে আমি এই পাশে করতেছি। তো এখন দেখো এখানে একটু কাজ করে নাও, এই যে 5 দিয়ে 25 কে কি করো, কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে যেন 25 কাটি তাহলে কত হয়, এখানে থাকে 5 5 এ 25। আবার আমরা যদি এই 2 দিয়ে 6 কে কাটি তাহলে কি হয়, 3 দুগুণে 6 হয়, এখানে হয় 3। তাহলে টোটালি কি থাকতেছে, এই জায়গায় উপরে আছে 5 আর নিচে টোটালি 3 আছে, তাহলে আমরা কি করব, উপরে লিখবো হচ্ছে 5 আর নিচে লিখবো হচ্ছে 3। তো এই যে মানটা আমরা পাইছি এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। আমাদের এটা কি ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ। তো এই অঙ্কগুলোর নিয়মটা হচ্ছে কি, যদি আমাদের উত্তর অপকৃত ভগ্নাংশ হয়, মানে উপরে লব বড় এবং হর ছোট হয়, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ নেওয়ার সিস্টেমটা কি, তাহলে দেখো আমরা এটা একটু রাফের মধ্যে করব। উপরে এটা লিখবা, এই অংশটা এটা লিখবা, লিখে এই পাশে একটা এরকম ব্র্যাকেট দিবা, দিয়ে 5 এখানে বসাও, বসে এখানে 5 কে ভাগ করো, এই 3 দিয়ে 5 কে ভাগ করো, নর্মাল ভাগ।
দেখো আমরা 3 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে কয়বার যায়? 3 একে 3 একবার। তারপরে এখানে কি হয়? এখানে হয় হচ্ছে 3 একে 3 থাকে। এখানে কত থাকে? 2 ভাগশেষ হচ্ছে 2 থাকে। এখন কি করবা? তোমার মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে না? তাহলে এখানে তো 1 আছে। তাহলে এখানে একটা দাগ দিবা মাঝ বরাবর। দিয়ে নিচে যে ভাগশেষটা আছে, ভাগশেষটা উপরে বসিয়ে দিবা। আর এখানে এই যে দেখো তো 5 এর নিচে কি ছিল? হর হিসেবে 3 ছিল। তাহলে এখানেও হর হিসেবে 3 থাকবে। তাহলে এটা হচ্ছে যে এই অংশের হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। এই অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? এটার নিচে আমরা এই উত্তরটা লিখে দিব। তাহলে এখানে হয় 1 সমস্ত 2/3। এটা হচ্ছে আমাদের এই সরলের সমাধান। তো আমরা এখানে লিখব হচ্ছে উত্তর। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।